জায়গায় সর্বোচ্চ আউটপুট পাওয়ারের শর্ত RL ইকুয়াল টু Z0, ঠিক আছে? তো RL ইকুয়াল টু Z0 তে সর্বপ্রথম আগে বুঝতে এটা কোন মোটর, এটা হলো কি ইন্ডাকশন মোটর, এই যে ইন্ডাকশন টাইপ মোটর, ঠিক আছে? আচ্ছা, তো এই ইন্ডাকশন টাইপ মোটরের তোমার যদি আমরা সার্কিটটা ড্র করি তাহলে সার্কিটটা হলো এমন যে একটা রেজিস্টার, এখানে আমার ইন্ডাক্টেন্স ইন্ডাক্টর, এই ইন্ডাক্টেন্স হবে, আর এখানে আমার একটা ভেরিয়েবল রেজিস্টর এজ এ নর্মাল সার্কিট, আর এটা আমার কি লোডের ভোল্টেজ, সেটার নাম দিলা কি V1, ঠিক আছে? হ্যাঁ, তো এখান থেকে আমার যে পরিমাণ কারেন্টটা যাবে, ঠিক আছে, I1 সমান সমান কি IP, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে যে রোধ আছে এটা হলো RE প্রাইম, RE প্রাইম, আর এখানে রোধটা হলো কি XC প্রাইম, আর এইখানে যেটা আছে এটা হলো RL লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে? এখন দেখো কোনটাকে কি বলে সেটা এখানে লেখা আছে যে V1 হলো কি স্থির মানের ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে? স্থির মান মানে ভোল্টেজটা স্থির। R1 হলো কি স্টেটর রেজিস্ট্যান্স, এই যে R1 হলো কি স্টেটর রেজিস্ট্যান্স, ঠিক আছে? আর R2 হলো রোটর রেজিস্ট্যান্স, তার মানে এই REটা হয়েছে কিভাবে R1 এবং কি R2 যোগফল, R1 এবং কি R2 যোগফল। এটা হলো স্টেটর, এটা কি রোটর, এটা মোটর তো দুটো পার্ট থাকে ভিতরে, এটা স্টেটর পার্ট আর এটা কি রোটর, রোটরটা ঘুরে স্টেটরটা কি স্থির। আর XC সেম, এই যে এটা হলো কি XC হবে কি রোটর রিঅ্যাকট্যান্স, এটা হলো স্টেটর রিঅ্যাকট্যান্স, ঠিক আছে X1, আর X2 হবে কি রোটর রিঅ্যাকট্যান্স, বুঝতে পারছো? এই দুটোর যোগফল হলো কি টোটাল রিঅ্যাকট্যান্স একটা মোটরের ক্ষেত্রে। এটা হলো সমতুল্য রেজিস্ট্যান্স, এটা হলো স্টেটর আর এটা হলো রোটর, ঠিক আছে? আমরা স্টেটরের মানটা R1 দ্বারা প্রকাশ করছি আর রোটরটা প্রকাশ করছি R2 দ্বারা। ঠিক সিমিলারলি X1 হলো কি আমার স্টেটরের রিঅ্যাকট্যান্স আর X2 হলো কি রোটরের রিঅ্যাকট্যান্স, আর RE হলো কি প্রাইমারিতে অথবা কি স্টেটরে সাইডে কি সমতুল্য ওহমিক রেজিস্ট্যান্স, যেটা আমি বললাম যে টোটাল লস, টোটাল রেজিস্ট্যান্সটা প্রাইমারি সাইডে বা স্টেটরে। তো দেখো স্যার, আমরা এখানে যদি আমরা একটা সূত্র লিখি যে P ইকুয়াল টু, বা হ্যাঁ P এর সূত্র লেখার আগে আমরা আগে I এর মানটা বের করে নিই। I ধরো I1 অথবা IP অথবা IR মানে প্রাইমারি কও বলো, তারপর এই 1 নম্বর শাখার কারেন্ট বলো অথবা রোটরের কারেন্ট বলো, সবগুলো কি সমান। তা রোটরের সূত্র কি R ইকুয়াল টু কি I ইকুয়াল টু কত V বাই Z, মনে করো V বাই কি Z, এখানে লিখলাম I ইকুয়াল টু কত V বাই Z। এখন এই সার্কিটে তোমার V এর মান কি V1, V এর মান কি V1, আচ্ছা এটার নাম কি V1, কি সমস্যা হচ্ছে পড়ে গেছে? আচ্ছা দেখো এটার নাম কি V1, ঠিক না? এখানে দেখাচ্ছে এবার, ঠিক আছে? আচ্ছা দেখো এটা হলো কি আমার V1 এই শাখার ভোল্টেজ, ঠিক না? আচ্ছা ইম্পিডেন্স বের করতে হবে, তো ইম্পিডেন্সের সূত্র কি Z ইকুয়াল টু R প্লাস JXL, ঠিক না JX। তো এটার আমরা এরকম লিখলে লিখতে পারি কি R স্কোয়ার প্লাস কি X স্কোয়ার, ঠিক না? আচ্ছা তাহলে আমার এখানে রেজিস্ট্যান্স আছে কয়টা, একটা RL, একটা কি RE, তো এটা তো তুমি দুটো একসাথে করেই দিছো, তার মানে আমার এখানে হওয়া উচিত কি রেজিস্ট্যান্স ইম্পিডেন্সটা যে আমার RE প্রাইম প্লাস কি RL হোল স্কোয়ার প্লাস হলো কি XC স্কোয়ার, ঠিক না? বুঝতে পারছো? তাহলে আমার এই জায়গায় আমি জেডটার মান বসাই, তাহলে জেড V1 বাই কি জেড, তাহলে জেড এর ভ্যালু কি আমার V1 বাই কত RE প্রাইম প্লাস RL হোল স্কোয়ার আর কি XE প্রাইম হোল স্কোয়ার, এটা রুট করে দাও, ঠিক আছে? এটা আমার কিসের মান I এর মান।
এখন গ্রোস পাওয়ার মানে উৎপাদিত পাওয়ার, যে মোটর যে পাওয়ারটা নিবে সেটা পিজে। পাওয়ারের সূত্র কি? VI cos theta। হ্যাঁ, পাওয়ারের সূত্র কি? P equal VI cos theta। P equal to VI cos theta। কে আমরা পি এটা লিখতে পারি না, আই স্কোয়ার আর লিখতে পারি না? জি স্যার। হ্যাঁ, এখানে একটা কথা লেখা আছে দেখো স্যার, সিঙ্গেল ফেজ ইন্ডাকশনের গ্রোস পাওয়ার আউটপুট পি ইজ ইকুয়াল টু আইপিএস স্কোয়ার আর এল। আইপিএস স্কোয়ার কি? আর এল। আর 3 ফেজের ক্ষেত্রে 3 অ্যাড হবে, ঠিক আছে? তো আমরা এখন সিঙ্গেল ফেজে করবো, তাহলে আমাদের লিখবো কি? আই পি স্কোয়ার আর কি আর এল। আইপির ভ্যালু কোনটা? এটা জি স্যার। বুঝতে পারছো? সমস্যা আছে? আচ্ছা, এখন দেখো, এটা লিখবেন না স্যার? হ্যাঁ লিখবো লিখবো, সবই লিখবো। এটা স্কোয়ার আর এই তোমার কি আর এল। তাহলে স্কোয়ারের রুট কাটাকাটি হয়ে যাবে, এখানে থাকবে কি তাহলে ভি1 স্কোয়ার আর কি আর এল। আর এখানে থাকবে কি স্যার? আর ই প্রাইম প্লাস আর এল হোল স্কোয়ার প্লাস এক্সি প্রাইম হোল স্কোয়ার। আর এই তো, তাহলে আমরা গ্রোস পাওয়ার পাইছি। এখন দেখো আমরা বলছি কি যে সর্বোচ্চ আউটপুট হবে, সর্বোচ্চ আউটপুট পাওয়ার হবে যখন আমার ডি বাই ডি আর এল, মানে যদি আর এল এর সাপেক্ষে তুমি পিজি কে ডিফারেন্সিয়াল করো বা ডেরিভেটিভ করো, তাহলে এটার ভ্যালু আসবে কত? 0। তাহলে দেখো ডি বাই ডি আর এল সমান এটা সমান কত? এই যে ভি1 স্কোয়ার আর এল আর আর ই ডাবল ব্র্যাকেট দেওয়া ছিল আর ই প্লাস আর এল স্কোয়ার আর হলো কি এক্সি হোল স্কোয়ার, ঠিক আছে? এই যে এটা সমান সমান কত? 0। বোঝা গেল? সমস্যা আছে না? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা যদি এটা ডিফারেন্সিয়েটের সূত্র প্রয়োগ করি, দেখো কি পড়বো? ডিফারেন্সিয়েটের সূত্র। যদি ডিফারেন্সিয়েটের সূত্র প্রয়োগ করি তাহলে আমরা আগে একটু দেখি ডিডিএক্স ইউ ভাগ ভি এর সূত্র কি? ভি ডি বাই ডিএক্স ইউ আবার মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি বাই হলো ভি স্কোয়ার। তাহলে আমার এই উপরের অংশটুকু যদি আমি ইউ ধরি আর নিচের অংশটুকু আমি যদি ভি ধরি, দেখো এটা ইউ আর এটা ইউ, এটা কি ভি, তাহলে আমরা এই সূত্র ফলাইতে পারি। আচ্ছা, তাহলে কি লেখা যায়? আগে ভিএস কেটা লেগে, তাই ভি মানে এইটুকু, নিচেটু সব। তাহলে আর ই প্লাস আর এল হোল স্কোয়ার প্লাস এক্স সি প্রাইম হোল স্কোয়ার, এই আমার হোল স্কোয়ার হলো। বুঝতে পারছো? আমি কি রুটটা দিনে আগের বার? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এটুকু বুঝছি। এখন দেখো ভি ভি কে এতটুকু সব, তাহলে আর ই প্রাইম প্লাস আর এল হোল স্কোয়ার প্লাস এক্স সি প্রাইম স্কোয়ার ডিডিএক্স কি ডি বাই ডি আর এল, কারণ তো আমার সাপেক্ষ কি আর এল, আর সূত্র ছিল কি এক্স, তাহলে ডি বাই ডি আর এল কি ভি1 আর এল স্কোয়ার, ঠিক আছে? ভি1 স্কোয়ার আর এল। বুঝতে পারছো এটুকু? আবার কি মাইনাস এ মাইনাস ইউ এর মান কি? এই যে ইউ ধরছো কোন উপরটাকে, তাহলে ভি1 স্কোয়ার আর এটা কি আর এল, আর ডি বাই ডি আর এল এখানে হবে কি স্যার? আর ই প্রাইম প্লাস আর এল। দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছিল না, যাই হোক লিখে দিতে। আচ্ছা দেখো,
আর এল স্কোয়ার প্লাস হলো কি এক্সি প্রাইম স্কোয়ার, ঠিক না? এটা সমান সমান কত? 0। এখন একটা জিনিস খেয়াল করো, এইটা যদি এই শূন্যের সাথে যদি গুণ হয় তাহলে এটা শূন্য হয়ে যাবে, তাহলে নিচে আর কিছু রইলো না, রইলো না। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি না, এটা সূত্র প্রয়োগ করতে পারি না, এই যেটুকু দেখো। ঠিক আছে। সমস্যা হয়? না। কথা পাচ্ছ সম্পূর্ণ? আচ্ছা, ওকে। দেখো, এটা যদি আমরা সূত্রে কনভার্সেশন করি তাহলে কি দাঁড়ায়? দেখো, এটা এ ধরলাম, এটা ধরলাম কি বি, এ প্লাস হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি আর হলো বি প্লাস বি বি স্কোয়ার, ঠিক না? আর এখানে কি প্লাস এক্সি প্রাইম স্কোয়ার, এই তো। জি স্যার। আর এটা যদি ডিফারেন্সিয়াল করো তাহলে আমি একটু এই পার্টে দেখাই এই জিনিসটা রাফ করে, ওকে? ধরো ডি বাই ডি এক্স, আর এখানে আমারটা এক্স আছে, তাহলে অ্যান্সার হলো 1, ঠিক আছে? জি স্যার। তাহলে তুমি যদি এক্স ইকুয়াল টু আর এল ধরো, তাহলে লিখবা কি ডি বাই ডি আর এল, এখানেও লিখবা কি আর এল, তাহলে এখানে লিখতে পারো কত? 1। একটু এখানে খেয়াল করো, ডি বাই ডি আর এল, এটার ভিতরে একটা আর এল আছে, জি স্যার। তাই ডি বাই ডি আর এল সমান সমান আমরা লিখতে পারি না 1। বিএন স্কয়ার মতন পড়ে থাকবে, আর ডি বাই ডি আর এল সমান সমান কত? 1। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, দেখো v1 স্কয়ার, এটা তো ডিফারেন্সিয়াল করবো না, তাহলে v1 স্কয়ার আর এল পরে থাকলো। আচ্ছা, এখন আরেকটা সূত্র লেখাই, ডি বাই ডি এক্স এক্স এন, মানে এন এক্স এন মাইনাস 1। তাহলে ধরো তোমার এক্স এর ভ্যালু কত? 2, এক্স এর উপর পাওয়ার দেওয়া আছে কত? 2। তাহলে তোমার এখানে সূত্র হবে কি 2x2 মাইনাস 1, যেহেতু এন এর মান কত? 2, তাহলে আমার অ্যান্সার আসে কত? 2x। এখন তুমি যা x ধরবা তার সামনে একটা 2 লিখে দিলেই কিন্তু সহজেই বোঝা গেল, ঠিক না? আচ্ছা, আমি এইটুকুর একটা x ধরলাম, কি ধরলাম? x। তো এইটুকুর যদি আমি x ধরি, খাতা দেখাচ্ছে? আচ্ছা, তাহলে আমার সাপেক্ষ কি ডি বাই ডি আর এল, ঠিক না? আচ্ছা, ধর্ষিকারে আমি এক্স হিসেবে আর ই প্রাইম প্লাস আর এল হোল স্কোয়ার, তাহলে আমার অ্যান্সার হওয়া উচিত কিছু 2 আর ই প্রাইম প্লাস আর এল, ঠিক তো? তাহলে আমি এখানে লিখতে পারি না 2 আর ই প্রাইম প্লাস আর এল, ঠিক আছে? এখন দেখো স্যার, এটা কি আদৌ এক্স? না। আচ্ছা, এটা ডিফারেন্সিয়াল করো আবার, কার সাপেক্ষে? ডি আর এল এর সাপেক্ষে। কার সাপেক্ষে? ডি আর এল এর সাপেক্ষে। আচ্ছা, দেখো যখন তুমি ডি আর এল দিয়ে অরে ডিফারেন্সিয়াল করবা তখন আসবে কত? 0, কারণ এখানে আর এল নাই, আর এটারে করলে আসে কত? 1। তাহলে আমার এক্সটা আর এটা লেখার দরকার আছে? না, দরকার নেই। আর এক্সি প্রাইমারি ডিফারেন্সিয়াল করলেও আসবে কত? 0, যেহেতু সাপেক্ষকে ডি বাই ডি আর এল, কিন্তু এটা কি এক্সি প্রাইম, মানে এর মধ্যে কি আর এল কথাটা নাই, তার মানে অ্যান্সার কত? 0। তার মানে আমার কনস্ট্যান্ট, মানে ধরো যার সাপেক্ষে করব তার মান এটার ভিতরে থাকতে হবে, যদি না থাকে তাহলে কি সেটা 0 হয়ে যাবে। মানে সাপেক্ষের সাথে বেসটা মিলতে হবে। যেমন এটার ভিতর মিলছে একটা অংশ করতে পারছি, এটার ভিতর মিলছে করতে পারছি, যেমন এই আর এল আছে, তাই আমি এটার সূত্রে ফেলাইছি এক্স এর সূত্রে, ঠিক আছে? তারপর এটার এরকমের বেশি ভাঙায় আনছি, কিন্তু পরবর্তীতে ডিফারেন্সিয়াল করলে কি এটা আবার এটু 1 আসে, এটু কত আসে? 0। তাই করার দরকার মনে করি না, কারণ 1 দিলে এখানে মানে কোনো পরিবর্তন করবে না। আর এক্স রে করলে আসে কত? 0। বুঝছো? এই প্রমাণের এই লাইনটুকুই যত একটু মনে হয় যে ঝামেলা, আসলে ওরকম কিছুই নেই। এখন দেখো আমরা সবটুকু লিখি, আর ই প্রাইম স্কোয়ার 2 আর ই প্রাইম প্লাস কি আর এল স্কোয়ার, আর হলো কি প্লাস এক্সি প্রাইম, ঠিক না? আর সাথে আছে কি v1, ঠিক না? আছে কি v1 স্কোয়ার। আমরা এই মানটা ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারি না 2v1 স্কোয়ার আর এল, ঠিক আছে? 2, ও হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 2v1 স্কোয়ার আর এল, আরেকটা লিখতে পারি কি স্যার? আগে এইটুকুই থাক, তারপর ই করে দিব, অনেক শর্ট করে দিব, আর ই প্রাইম প্লাস কি আর এল। আমরা কি করছি, এই লাইনটা ওই পাশে নিয়ে নিছি, এই যে এই অংশটুকু,
এইটুকু এটুকু করছি, লাইনের ওপাশে নিয়েছি, আর টুটা একটু আগে লিখলাম। হুম এখন দেখো তো স্যার, এই v1 স্কোয়ার এখানেও আছে, v1 স্কোয়ার এখানেও আছে, উভয় পক্ষতে বাদ দেওয়া যায়। জি স্যার। আচ্ছা, তাহলে লেখা যায় আর ই স্কোয়ার টু আর ই প্রাইম আর এল স্কোয়ার আর কি এক্স ই প্রাইম স্কোয়ার ইকুয়াল টু 2 আর আর এল, এটা দিয়ে একবার যদি আর এর গুণ দিই তাহলে হবে কি 2 আর এল আর কি আর ই প্রাইম, জি স্যার। আর যখন আর এল এ গুণ দেবা তখন হবে কি 2 আর এল স্কোয়ার। বুঝতে পারছো? এই অংশটি দিয়ে একবার কারে গুণ দেবা আর এল কে, আর ই কে, আরেকবার গুণ দেবা কারে আর এল কে, আর কি? বিয়ন তো বাদ হয়ে গেছে। বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো এটার এটা উভয় পক্ষতে মিলে যায় না, এরকম বাদ দিলে আসলে ঠিক না, তবু দেখাই দিচ্ছি। এই যে 2 আর ই প্রাইম আর এল স্কোয়ার প্লাস এক্স ই প্রাইম স্কোয়ার। তুমি চাইলে মনে মনে এই দুটো বাদ দিয়ে দিতে পারো, সমস্যার কিছু নাই, আমি তোমার তবু ক্যালকুলেশন করে দেখা দিচ্ছি। এটা আর এল কিন্তু। এখন দেখো এটার এটা কাটা যায়। আচ্ছা, এখানে কটা আর এল স্কোয়ার? 2 আর এল স্কয়ার। দুইটা মাইনাস, আর এখানে কটা প্লাস, তাহলে আমরা লিখতে পারি আর ই প্রাইম স্কোয়ার প্লাস এক্স ই প্রাইম স্কোয়ার, আর এই দুইটা আছে কি মাইনাস আর স্কোয়ার, মানে এই দুইটা থেকে একটা বিয়োগ হয়ে গেছে। এই যে এরা দুজন একটা বিয়োগ হয়ে কি একটা রয়ে গেছে। জি স্যার। আচ্ছা, এই দুজনকে একসাথে লেখা যায় কি স্যার? আর ই প্রাইম স্কোয়ার এক্স ই প্রাইম স্কোয়ার ইকুয়াল টু আর এল স্কোয়ার। আমরা লিখতে পারি না আর এল ইকুয়াল টু রুট ওভার, দেখা যায় না? এদিকে কাজ নাই, এখন দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, আর এল স্কোয়ার মানে আর এলটাকে এই পাশে নিয়ে রুট করে দিচ্ছি ওই পাশে, তাহলে আর ই প্রাইম স্কোয়ার প্লাস এক্স ই প্রাইম স্কোয়ার। এই জায়গায় যে লিখছিলাম, তাহলে এটা সমাধান কি লেখা যায়? জেড। ধরো এই জেডকে আমরা জেড 0 ধরলাম, জি স্যার। প্রুফ হলো? জি। বুঝতে পারছেন? সমস্যা আছে? না। তাহলে প্রথমত আপনি চিত্রটা আঁকবেন, তারপর এটাকে কি বলে, এটাকে কি বলে, এটাকে কি বলে, এবং এই তিনজনকে কি বলে, এগুলাকে লিখতে হবে। লেখার পর এখান থেকে শুরু, এখানে শেষ। আর এই সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই সূত্র না জানলে তো আসলে আপনি এই লাইনটা কমপ্লিট করতে পারবেন না। জি স্যার। পারবেন? না। এই লাইন থেকে এই লাইন আসতে পারবেন না। তাহলে এই লাইনটা কমপ্লিট করতে হলে আপনারা অবশ্যই সেই সূত্রগুলো ভালো করে পড়তে হবে। জি স্যার। আচ্ছা, তো এইটুকুই থাক।